নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও একবার স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যাথমেটিক্সের যে প্যাডাগজি সিটেট পরীক্ষার যে গণিত প্যাডাগজি যে প্রশ্নগুলো আপনাদের 15 মার্কের আসে। তো গত ক্লাসে আমরা 1 থেকে 15 পর্যন্ত প্রশ্ন ডিসকাশন করেছিলাম। আজকে বাকি 16 থেকে 30 পর্যন্ত আমরা তার পরবর্তী যে প্রশ্নগুলো আমরা ডিসকাস করতে চলেছি। তো এইভাবে আমরা প্রতিদিন ক্লাস কন্ডাক্ট করব। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেরি না করে আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেটা আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না, কারণ আপনারা যদি আমাদের সঙ্গে প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনাদেরও যে বোধগম্যতা সেটা অবশ্যই বৃদ্ধি হবে। তো চলুন প্রথম প্রশ্ন কী বলেছে আমরা ঝটপট দেখে নিই। দ্য রুল অফ রেমিডেশন ইন ম্যাথমেটিক্স টিচিং ইজ টু। গণিত শিক্ষাদানে প্রতিকারের ভূমিকা কী? আমরা প্রত্যেকটা যখন শিক্ষা দান করি, যে কোনো বিষয়ে যখন আমরা শিক্ষা দান করি, তো শিক্ষা দানের সময় প্রতিকার বা সংশোধনমূলক বা রিমিডিয়াল টিচিং বলে একটা জিনিস আছে। তো সেই গণিত শিক্ষণে বা গণিত শিক্ষাদানে আমাদের সেই রেমিডিশন বা প্রতিকারের ভূমিকাটা কী? পানিশ স্টুডেন্টস দ্য এরর। যে সকল স্টুডেন্টে ভুল করবে তাদেরকে আমরা কি করব? শাস্তি দেব। আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট স্টুডেন্টস মিসকনসেপশন। ছাত্ররা যেখানে ভুল করছে, অর্থাৎ যে ধারণা ছাত্রের যেখানে ভুল ধারণা হয়েছে সেগুলোকে চিহ্নিত করা এবং সংশোধন করা। ফোকাস অনলি অন অ্যাডভান্স লার্নার। শুধুমাত্র আমরা উন্নত মানের শিক্ষার্থীদের উপর মনোযোগ দিব। তারপর হচ্ছে স্কিপ ডিফিকাল্ট টপিকস। কঠিন যে বিষয়গুলো রয়েছে, টপিকগুলো রয়েছে, সেগুলোকে স্কিপ করব। প্রথমত প্যাডাগজির ভাষায় পানিশ শব্দটা নেগেটিভ। আমরা শিশুদেরকে কখনো পানিশমেন্ট দেই না। অনলি প্যাডাগজিতে যখন কেবলমাত্র থাকবে, কেবলমাত্র শুধুমাত্র অনলি এই ধরনের ওয়ার্ড যখন থাকবে তখন সেটা নেগেটিভ হয়ে যাবে, সেটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। আর ডিফিকাল্ট টপিক হোক বা যাই হোক সেটা স্কিপ করা আসছে না। তো এখানে আলটিমেটলি কারেক্ট অ্যান্সার আমাদের দাঁড়াবে অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 আমাদের এখানে কারেক্ট অ্যান্সার দাঁড়াবে। কি দাঁড়াবে ভাই? আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট স্টুডেন্টস মিসকনসেপশন। অর্থাৎ শিক্ষার্থীদের যেখানে ভুল ধারণা রয়েছে সেগুলোকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ যে ধারণাগুলো তারা ভুল বুঝেছে সেগুলোকে ঠিক করতে হবে এবং যেখানে ভুল করেছে সেটাকে সংশোধন করতে হবে। সুতরাং কারেক্ট আনসার আমাদের অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের কি কারেক্ট আনসার। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনারা পিডিএফে পেয়ে যাবেন। টু টিচ দ্য কনসেপ্ট অফ এরিয়া এ টিচার শুড। যখন আমরা ক্ষেত্রফলের ধারণা শেখাই, তো ক্ষেত্রফলের ধারণা শেখানোর জন্য একজন শিক্ষকের উচিত কি উচিত? ইউজ অনলি ফর্মুলাস অ্যান্ড ক্যালকুলেশন। শুধুমাত্র ফর্মুলা বা ক্যালকুলেশন আমাদের শেখাতে হবে। এখানে আবার দেখুন কি দেওয়া আছে, অনলি। যখনই অনলি দেখবেন তখনই আপনারা কেটে দেবেন, ঠিক আছে? ফোকাস অন মেমোরাইজিং ডেফিনেশন। মেমোরাইজিং মানে কি? মুখস্থ করা বা সংজ্ঞা মুখস্থ। ডেফিনেশন মানে সংজ্ঞা। তো সংজ্ঞা মুখস্থের উপর জোর দেবো। আমরা ছাত্রদেরকে কখনো বলি না যে তোমরা মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ শব্দটা আসলেই একটা নেগেটিভ ওয়ার্ড। অ্যাভয়েড রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। আরে ভাই, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দিয়ে তো যে শিখবে, রিয়েল লাইফ বাস্তব জীবনের সঙ্গে সংযুক্তি রেখে তো আমাদের শেখাতে হবে শিশুদের। বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হয়, বাস্তব জীবনের সঙ্গে তাল মিলিয়ে শেখাতে হবে। সেটাকে অ্যাভয়েড কী করে করব? সেটাকে অ্যাভয়েড করতে পারবো না, এড়িয়ে চলতে পারবো না। সুতরাং এটা কারেক্ট আনসার হবে না। আলটিমেটলি অপশন নাম্বার বি। প্রোভাইড হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস অ্যান্ড উইথ গ্রেডস। ঠিক আছে, গ্রিড সহ হাতে কলমে কার্যকলাপ প্রদান করা, অর্থাৎ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেটা আছে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তো কিছু পজিটিভ ওয়ার্ড আছে, কিছু নেগেটিভ ওয়ার্ড আছে। তো পজিটিভ ওয়ার্ডগুলো এবং নেগেটিভ ওয়ার্ডগুলো যদি আপনারা জানা থাকে তাহলে অবশ্যই আপনারা প্যাডাগজি, যে কোনো প্যাডাগজি, শুধু নট অনলি গণিত, শুধু ম্যাথসের প্যাডাগজির ক্ষেত্রে নয়, যে কোনো সাবজেক্টের প্যাডাগজি আপনারা অনায়াসে সলভ করতে পারবেন যদি পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলি আপনার জানা থাকে। তো পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই চাইলে ঘুরে আসতে পারেন, দেখে নিতে পারেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রিকমেন্ডেড স্ট্র্যাটেজি ফর টিচিং ম্যাথমেটিক্স। গণিত শেখানোর জন্য নিচের কোন কৌশলটি সুপারিশকৃত নয়, অর্থাৎ রিকমেন্ডেড নয়, অর্থাৎ কোন পদ্ধতিতে আমরা বা কোন কৌশলে আমরা গণিত শেখাতে পারবো না বা গণিত শেখাতে অসুবিধা হয়, এই কথাটা বলেছে এই কোয়েশ্চন। তো প্রশ্ন আপনাদের সম্মুখে, অপশন আপনাদের সম্মুখে, কারেক্ট আনসার কী হয় আপনারা দিন কমেন্ট বক্সে। ইয়েস ভাই।
ইউজিং ম্যানিপুলেটিভ লাইক ব্লকস অ্যান্ড রোডস, ব্লক এবং রডের মতো কৌশল ব্যবহার করা। এনকারেজিং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে করতে পারি। তারপর রিয়েলাইং সোলোলি অন লেকচার বেসড টিচিং, লেকচার মেথডে পড়াতে হবে শুধুমাত্র। ইনকর্পোরেটিং রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, তো বাস্তব জীবনের প্রয়োগ অন্তর্ভুক্ত করতে হবে। এখানে বলেছে নট, এখানে দেখুন আমরা ব্লকস এবং রডস ব্যবহার করতে পারি। আমরা স্টুডেন্টদের এনকারেজ করতে পারি গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, কারণ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে বা দলগত আলোচনাকে যদি আমরা উৎসাহিত করি, দলগতভাবে যদি আমরা শেখাতে পারি, তাহলে শিক্ষার্থীরা খুব ভালো করে জিনিসটা শিখতে পারবে, বুঝতে পারবে। ইনকর্পোরেটিং রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, বাস্তব জীবনের সঙ্গে সংযুক্তি রেখে আমাদের চলতে হবে বা বাস্তব জীবনের সঙ্গে তাল মিলিয়ে শেখাতে হবে, এটা সত্য। তো এই তিনটা প্রকারে আমরা পারবো, কিন্তু এখানে এই দেখুন সোললি বা শুধুমাত্র, এখানে বাংলাটা রয়েছে, আমি আপনাদের ছোটো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন শুধুমাত্র দলগত, শুধুমাত্র বক্তৃতা ভিত্তিক শিক্ষা দানের উপর নির্ভর করা। আলটিমেটলি যে প্রাইমারি লেভেলে কিন্তু লেকচার বেসড টিচিং বলুন বা টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ বলুন, এটা কিন্তু নেগেটিভ। তারপরে আবার একটা শুধুমাত্র যে ওয়ার্ডটা দিয়েছে, এই ওয়ার্ডটা কিন্তু আসলেই নেগেটিভ। সুতরাং এই যে সোললি বা অনলি এই ধরনের ওয়ার্ড যেখানেই থাকবে সেটা নেগেটিভ হবে। তো নেগেটিভের আনসার এখানে নট দেওয়া আছে, তো নটের আনসারটা নট হবে, অপশন নাম্বার সি এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কি কারেক্ট আনসার। তারপর আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে। এ স্টুডেন্ট struggles with multiplying 25/7 because they add 25 7 times. The teacher should. একজন শিক্ষার্থী 25কে 7 দিয়ে গুণ করতে কষ্ট পায় কারণ সে 25কে 7 বার যোগ করে। এই ক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত? আমরা জানি যে যোগের মাধ্যমে পূরণ শেখানো হয় এবং বিয়োগের মাধ্যমে ভাগ শেখানো হয়। তো 25কে 7 দিয়ে গুণ করতে সে কষ্ট পায় কারণ সে 25কে 7 বার প্লাস করে। আলটিমেটলি আনসারটা তো সেমই আসবে, সে বারবার যোগ করতে তার কষ্ট হয়। এই ক্ষেত্রে একজন টিচার কি করতে পারেন? কোয়েশ্চেন নাম্বার 19 কী হবে কারেক্ট আনসার ভাই? কারেক্ট আনসার বলুন তো। ইগনোর দ্য মেথড অ্যাজ ইটস গিভ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পদ্ধতিটি উপেক্ষা করা কারণ এটি সঠিক উত্তর দেয়। আরে ভাই, সঠিক উত্তর যখন দেবে তখন কি এই পদ্ধতিটি আমরা ইগনোর করব? এই পদ্ধতির মাধ্যমে আমরা সঠিক উত্তর পাই, সঠিক আনসার পাই, তার মানে কি এই পদ্ধতিটা ভুল? এই পদ্ধতিকে ইগনোর করতে হবে? মোটেই না। তার মানে এটা আমাদের কারেক্ট আনসার হবে না। টিচ দ্য স্ট্যান্ডার্ডস মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম। স্ট্যান্ডার্ড আস্ক দ্য স্টুডেন্ট টু মেমোরাইজ কারেক্ট আনসার হবে না। যেহেতু সঠিক আনসার দেয় তাই আমরা ইগনোর করতে পারবো না, এটাও ভুল। তো মেমোরাইজ ভুল। আর ডিসকারাইজ, আমরা সবসময় শিশুদেরকে কী করি? এনকারাইজ করি, আমরা মোটিভেট করি, উৎসাহিত করি, আমরা তাকে নিরুৎসাহ করি না। এখানে বলেছে নিরুৎসাহ করা, নিরুৎসাহ করতে পারবো না, অপশন নাম্বার ডি ক্যান্সেল। তিনটা অপশন যখন এলিমিনেট হয়ে গেল, আলটিমেটলি আমাদের কাছে একটাই অপশন বেঁচে থাকলো কি? মানক গুণ অ্যালগরিদম শেখানো। ঠিক আছে, টিচ দ্য স্ট্যান্ডার্ড মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম, অর্থাৎ মাল্টিপ্লিকেশনের যে স্ট্যান্ডার্ড মেথড আছে এটা আমাদের শেখাতে হবে। যে যুগের মাধ্যমে পূরণ করা এই সিস্টেমটা আমরা শেখাবো না, এটা শিখছে ঠিক আছে, কিন্তু সে যেহেতু এতটুকু করতে বারবার কষ্ট পাচ্ছে তাই আমরা তাকে অন্য একটা পদ্ধতিতে, পূরণের পদ্ধতিতে তাকে আমরা শেখাবো বা গুণের পদ্ধতিতে তাকে আমরা শেখাবো। কেমন? নেক্সট কোয়েশ্চন নাম্বার 20। দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, গণিতের ভাষা আছে ভাই। দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স ক্যান এলিনেট স্টুডেন্টস ইফ, গণিতের ভাষা শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে দিতে পারে যদি ইট ইজ টট ইউজিং রিয়েল লাইফ এক্সাম্পল, যদি বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতি রেখে করানো যায়, বাস্তব জীবনের সঙ্গে যদি উদাহরণ ব্যবহার করে শেখানো যায়। তো আমরা বলেছি রিয়েল লাইফ সিচুয়েশন বাস্তব জীবনের সঙ্গে আমরা সবসময় করতে পারি, সেটা বিচ্ছিন্ন হয় না। বাস্তব জীবনের সঙ্গে আমরা যখনই করব তখন জিনিসটা ভালো হবে, নষ্ট হবে না। তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হলো না। সিম্বল আর ইউজড উইদাউট কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আমরা শুধুমাত্র সিম্বল ইউজ করব, কিন্তু যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো করে না বুঝে যদি শুধুমাত্র সিম্বল ইউজ করি তাহলে কিন্তু হবে না। সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হতে পারে। ইট ইজ সিম্পলিফাইড ফর প্রাইমারি স্টুডেন্ট, ইয়েস প্রাইমারি স্টুডেন্টের ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ, হ্যান্ডস অর অ্যাক্টিভিটিসের মাধ্যমে করতে পারি। কিন্তু যদি কি বলেছে ভাই? কনসেপচুয়াল, ঠিক আছে ভাই, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কি তার যে ধারণাগত বোধগম্যতা
এই যে কনসেপ্টের প্রতি ধারণা, কনসেপ্ট যদি সে ভালো করে না বুঝে, না শুধু যদি সিম্বল ইউজ করে, যেমন গত ক্লাসে বলেছিলাম 6 আর 2 8 হবে, এবার সে 6 আর 2 8 কী করে হলো সে যদি না বুঝে, সে জানে যে 6 একটা সিম্বল, 2 একটা সিম্বল, এই দুইটা প্লাস করলে 8 হবে। এবার তাকে যদি বলা হয় যে 2 আর 6 কত হবে, সে কিন্তু পারবে না। কেন পারবে না? তার এই যে কনসেপ্টের আন্ডারস্ট্যান্ডিং তার কাছে নাই, সে শুধুমাত্র সিম্বল ইউজ করে শিখেছে। তার মানে ম্যাথমেটিক্সের ভাষাটা নষ্ট হয়ে যেতে পারে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সুতরাং অপশন নাম্বার বি এই ক্ষেত্রে কী হবে? কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট সাপোর্টস ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন? ঠিক আছে ভাই, তো গাণিতিক যোগাযোগকে সবচেয়ে ভালোভাবে সমর্থন করে নিচের কোনটি? গাণিতিক যোগাযোগ, ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন রয়েছে অ্যাসাইনিং রিপিটিভ নিউমারিক্যাল প্রবলেম, অর্থাৎ কি পুনরাবৃত্তি সংখ্যাসূচক সমস্যা নির্ধারণ করে, অর্থাৎ একটি সংখ্যাকে বা একটি যে সংখ্যাগত সমস্যা, এই সংখ্যাকে বারবার সমাধান করা। যেমন 6 আর 3 9, 6 আর 3 9, 6 আর 3 9, এই 6 আর 3 9 থেকে বারবার করানো। তো একটা জিনিস বারবার করানো মানে 6 আর 3 9, 6 আর 3 9 মানে তার মানে কি? তার মানে আমি তাকে মুখস্থ করাচ্ছি, আলটিমেটলি মেমোরাইজিং। তো মেমোরাইজিং আমাদের ভাষায় নেই, সুতরাং এটা ক্যান্সেল। এনকারেজ, মোস্ট পজিটিভ ওয়ার্ড বাই এনকারেজ বা উৎসাহিত করা, মোস্ট পজিটিভ ওয়ার্ড, যেখানে আপনারা এনকারেজ পাবেন, মোটিভেট পাবেন, এই জায়গাগুলিকে, এই ওয়ার্ডগুলোকে শক্ত করে ধরে রাখুন। এটা কারেক্ট আনসার হওয়ার 99% চান্স রয়েছে ভাই। যদি অপশনে আর কোনো ব্যতিক্রমী না থাকে তাহলে এটাই কিন্তু কারেক্ট আনসার হওয়ার 99% চান্স রয়েছে। এনকারেজিং স্টুডেন্টস টু এক্সপ্লেন দেয়ার রিজন, এখানে কি সমস্যা রয়েছে, এই রিজনিংয়ের কি সমস্যা রয়েছে, শিক্ষার্থীদের এই ক্ষেত্রে যুক্তি দিতে হবে, যুক্তি দিতে তাদের উৎসাহিত করতে হবে। এনকারেজিং, মোস্ট পজিটিভ ওয়ার্ড। ফোকাসিং, অনলি আমরা করবো না, নেগেটিভ ওয়ার্ড, অনলি যখনই থাকবে সেটা কেটে দিলেন। এবং গ্রুপ অ্যাক্টিভিটিস, আমরা কি করব? গ্রুপের মাধ্যমে তাকে শেখাবো, ভেরি গুড। কিন্তু কি বলেছে? অ্যাভয়েড গ্রুপ অ্যাক্টিভিটিসকে অ্যাভয়েড করব, বাতিল করব, মোটেই না। দলগত কাজকে আমরা এড়িয়ে চলতে পারি না, দলগত কাজ আমরা করতে হয়, এখানে অ্যাভয়েড দিয়েছে, সুতরাং কারেক্ট আনসার হবে না। আলটিমেটলি অপশন নাম্বার বি, এনকারেজিং স্টুডেন্টস টু এক্সপ্লেন দেয়ার রিজনিং, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। বুঝা গেল? নেক্সট দেখি, যদি কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ওপেন রয়েছে ভাই, আপনারা বলতে পারেন। শুধুমাত্র এই প্রশ্ন পরবর্তী সময় অন্য একটা ভিডিওতে কিংবা আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দ্য ইউজ অফ ম্যানিপুলেটিভ ইন ম্যাথমেটিক্স টিচিংস হেল্পস টু, গণিত শিক্ষাদানে কৌশলের ব্যবহার নিম্নলিখিত বিষয়গুলিতে সাহায্য করে। ঠিক আছে, আমরা যখন গণিত শিখি তো গণিত শিক্ষাদানের যে কৌশলের মাধ্যমে নিচের কোন বিষয়টা আমাদের কি করতে পারে? সাহায্য করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 22 কারেক্ট আনসার কী হবে? পাঠগুলিকে বিমূর্ত করে তুলে, মেক লেসন অ্যাবস্ট্রাক্ট। আরে ভাই, গণিতে কি অ্যাবস্ট্রাক্ট হয়? মোটেই না, গণিত অ্যাবস্ট্রাক্ট হয় না, কোনো বিমূর্ত হয় না, মূর্ত হয়। মূর্ত মানে যেমন 6 আর 2 8 হচ্ছে, 2টা বল আরও 3টা বল একসঙ্গে যদি প্লাস করি তাহলে এখানে 2টা বল রয়েছে, এখানে আরও 3টা বল রয়েছে, সবগুলা যদি আমরা প্লাস করি তাহলে 5টা বল তো পাবো না? পাবো। তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট কী করে হলো? সেটা তো কনক্রিট হয়ে গেল, সেটা মূর্ত বস্তু হয়ে গেলো, আমরা দেখতে পাচ্ছি, টাচ করতে পারছি। তো আলটিমেটলি এটা হলো না। ঠিক আছে, রিপ্লেস থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, আমরা তাত্ত্বিক তত্ত্ব প্রতিস্থাপন করব, এটাও এখানে হচ্ছে না। রোট লার্নিং মানে মুখস্থ করা, বা রুট লার্নিং মানে মুখস্থ করার মতো একটা বিষয়, মেমোরাইজিংয়ের মতো বিষয়। তো রুট লার্নিং আমরা করাই না, এটা নেগেটিভ ওয়ার্ড। তো আলটিমেটলি প্রোভাইড মানে দেবো, কি দেবো? কনক্রিট রিপ্রেজেন্টেশন অফ কনসেপ্ট। এই যে কনক্রিট জিনিসটা, অর্থাৎ আমরা আগে যে বলেছিলাম হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস বা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, অর্থাৎ হাতে কলমে শেখা, কোনো কিছু কাজ করে শেখা। তো যখন আমি তার সামনে 2টা বল দিয়ে দিলাম, এইভাবে কালারটা একটু ম্যাচ করছি, যখন আমি তার সঙ্গে এইভাবে 2টা বল দিলাম, আবার আমি তার সঙ্গে আরও 3টা বল দিলাম, এবার বললাম যে এই টোটাল এখানে কয়টা বল আছে তুমি গোনো, এটা কি? এটা হচ্ছে কনক্রিট। তো এইভাবে কনক্রিট জিনিস দিয়ে, কনক্রিট অবজেক্ট দিয়ে তাকে এই কনসেপ্টটা খুব ভালো করে বোঝাতে হবে। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন এরর ইন জিওমেট্রি টিচিং, জ্যামিতি শিক্ষাদানে নিচের কোনটি একটি সাধারণ ত্রুটি বা ভুল? জ্যামিতি শেখানোর ক্ষেত্রে আমাদের নিচের কোনটা ভুল, এটা আমরা দেখব। ইউজিং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, আরে ভাই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স বড়িয়া, পজিটিভ ওয়ার্ড হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। এনকারেজ করবো স্টুডেন্টদের, ভেরি গুড। আর রিয়েল লাইফ
অ্যাপ্লিকেশনের সঙ্গে লিঙ্কিং করব, ভেরি গুড, কিন্তু মেমোরাইজেশন করব না। আমরা মেমোরাইজেশন মানে কি, মুখস্থ করা। আমরা মুখস্থ করা যে অপশনে থাকবে মনে রাখবেন, মুখস্থ করা যে অপশনে আপনারা মুখস্থ করা দেখবেন, মেমোরাইজিং দেখবেন, তারপর রুট লার্নিং দেখবেন, তারপর অনলি দেখবেন, অ্যালোন দেখবেন, এই শব্দগুলো দেখা মাত্র খাতাং ভাই, এই দেখা মাত্র খাতাং মানে কেটে দেবেন। এটা জীবনও কারেক্ট আনসার হোয়াটসঅ্যাপ। যদি প্রশ্ন নেগেটিভ হয় তাহলে কিন্তু নেগেটিভের আনসার নেগেটিভ হবে, আদারওয়াইজ এই প্রশ্নের কারেক্ট আনসার জীবনেও শুদ্ধ হবে না। তো আলটিমেটলি অপশন নাম্বার বি এই ক্ষেত্রে রাইট আনসার। টু অ্যাসেস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাথমেটিক্স এ টিচার শুড ইউজ, ঠিক আছে ভাই। তো গণিত শিক্ষার ক্ষেত্রে বা গণিত শিক্ষণের মূল্যায়নের ক্ষেত্রে গণিত শিক্ষণের যে আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাথমেটিক্স, তো সেই আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্স মানে গণিত শিক্ষণের যে মানে বোধগম্যতা, যার একজন শিক্ষক কী করতে হবে, অনলি রিটেন টেস্ট, অনলি আছে কেটে দিলাম, অনলি আছে কেটে দিলাম, অনলি আছে কেটে দিলাম, তিনটার মধ্যে অনলি আছে কেটে দিলাম, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। এ ভ্যারাইটি অফ মেথডস ইনক্লুডিং প্রজেক্ট অ্যান্ড ডিসকাশন ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড ভাই, বোঝা গেল, কোনো সমস্যা ভাই? তারপর আমরা দেখব কোয়েশ্চন নাম্বার 25। দ্য কনসেপ্ট অফ ম্যাথমেটাইজেশন রেফার্স টু, ম্যাথমেটাইজেশনটা কী করে? 25 মেমোরাইজিং, প্রথমেই অপশনে মেমোরাইজিং, বাই কাটলাম। রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম মানে রিয়েল লাইফ, বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত, পজিটিভ ওয়ার্ড। সলভিং কমপ্লেক্স ইকুয়েশন, এখানে কমপ্লেক্স কোথা থেকে আসলো, আমরা সিম্পলে ক্লাস করছি না, এটা ক্যান্সেল। ফোকাসিং অন নিউমারিক্যাল ক্যালকুলেশন, শুধুমাত্র নিউমারিক্যাল দিলে হবে না, ওভারঅল থিঙ্কিংটা দেখতে হবে, সুতরাং এটাও নেগেটিভ। তো আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। দেখুন যত সময় যাচ্ছে আমরা কম সময়ে আনসারগুলো করতে পারছি, এইভাবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন না কেন তত কম সময়ে আপনি প্রশ্নগুলো সলভ করতে পারবেন, দেখা মাত্র সলভ করতে পারবেন। এবং ম্যাথমেটিক্সে যে 30-30-এর মধ্যে 30 পাবা একদম হালুয়া, ঠিক আছে। যদি চান তাহলে বলবেন, কনসেপ্টের ক্লাসও আমরা নিয়ে আসবো এবং ম্যাথসের প্যাডাগজির ক্লাসও আমরা নিয়ে আসবো। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করবে। আমাদের মেন সহজগুরু ইউটিউব চ্যানেলে আমরা মূলত বাংলা নিয়ে আলোচনা করি, তো বাংলার 100% কোর্স আমরা কভার করি। তো এবার আমরা নিয়েছি টার্গেট যে ম্যাথসের ক্লাসগুলো কমপ্লিট করব বাংলার পাশাপাশি। তো যদি আপনারা চান যে ম্যাথসের ক্লাসগুলো আমরা দিতে থাকি তাহলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, আপনাদের কমেন্টের উপর আমাদের পরবর্তী ক্লাসগুলো ডিপেন্ড করবে। আপনারা যত বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ক্লাসটাকে পরবর্তী সময় সাজাবো, কেমন? এবার দেখি, এ টিচার ওয়ান্টস টু টিচ দ্য কনসেপ্ট অফ সিমেট্রি, দ্য বেস্ট মেথড ইজ টু। দেখুন আমি আগে বলেছিলাম না, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, প্যাডাগজিতে কিছু ওয়ার্ড আছে ভাই, প্যাডাগজিতে কিছু চুপচাপ শুনে নিন ভাই, একটা কথা চুপচাপ শুনুন। প্যাডাগজিতে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কিন্তু আপনার জানতে হয়, যেমন পজিটিভ ওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, এই হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস দেখা মাত্রই আপনি কারেক্ট, ঠিক আছে। বাকি অপশনগুলো দেখি, নিউমারিক্যাল প্রবলেম, মেমোরাইজিং, আরে ভাই মেমোরাইজিং দেখা মাত্র কাটুন না কেন, কেন তাকে রাখছেন? ডেফিনিশন, সংজ্ঞা দেবো, আরে ভাই সংজ্ঞা দিলে কি হবে? সংজ্ঞা দিলে তো আমাদের অ্যাবস্ট্রাক্টে চলে গেলাম, তো অ্যাবস্ট্রাক্ট হবে না। আমরা এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কি চ্যালেঞ্জেস ইন টিচিং ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স টিচিংয়ের ক্ষেত্রে নিচের কোনটা কি চ্যালেঞ্জ, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 27, কি চ্যালেঞ্জ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি চ্যালেঞ্জ ইন টিচিং ম্যাথমেটিক্স, গণিত শেখার ক্ষেত্রে নিচের কোনটা আমাদের একটা কি চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়, একটা চ্যালেঞ্জ, গণিতের চ্যালেঞ্জ। এখানে দেখো স্টুডেন্টস পার্টিসিপেশন বড়িয়া, অনলি অ্যাভয়েডিং, রিয়েল লাইফ সিচুয়েশন অ্যাভয়েড করলাম। এখানে কারেক্ট অ্যান্সার কী হবে দেখুন, অ্যাড্রেসিং ম্যাথ অ্যাংজাইটি অ্যান্ড ফেয়ার অফ ফেইলার। ছাত্ররা কী করে, যে গণিতে ভয় করে, ছাত্ররা কী করে, গণিতে ভয় করে এবং গণিত শিখতে দ্বিধাবোধ করে। তো আমাদের কি চ্যালেঞ্জটা কী হবে, আমাদের চ্যালেঞ্জ এটা হবে যে ছাত্ররা যাতে গণিতে ভয় না পায়, ঠিক আছে। ছাত্ররা যাতে গণিতে ভয় না পায়, যাতে তাদের মধ্যে ম্যাথ অ্যাংজাইটি যাতে না ধরে, তো এটাই তো হবে কারেক্ট আনসার। এনকারেজিং, ঠিক আছে, পজিটিভ ওয়ার্ড মানলাম, আমাদের স্টুডেন্ট পার্টিসিপেশন করতে হবে, যদি হয় তাহলে কিন্তু হবে। প্রশ্ন বলেছে কি চ্যালেঞ্জ, কোনটা আমাদের মূল চাবিকাঠি, মূল চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। তো চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে যে অ্যাড্রেসিং ম্যাথ অ্যাংজাইটি,
যে ছাত্রদের কোথায় ম্যাথসের কোথায় ছাত্রদের সমস্যা হচ্ছে, কী কারণে ছাত্ররা ভয় পাচ্ছে, ফিয়ার অফ ফেইলার, যেখানে মানে পারবো না, এই যে ভয়, পারবো না আর ভয় আমাদের দূর করতে হবে। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। টু টিচ দ্য কনসেপ্ট অফ ডেসিমেল এ টিচার শুড, ঠিক আছে। তো ডেসিমেল শেখানোর সময় শিক্ষক কী করবেন, অনলি আছে, অনলি আমরা কেটে দিলাম। কমপ্লেক্স প্রবলেম কাটলাম। অ্যাভয়েড রিয়েল লাইফ এক্সাম্পল, এটা কাটলাম। তো আমরা নাম্বার লাইন অ্যান্ড ভিজুয়াল এইডসের মাধ্যমে আমরা তাকে ডেসিমেলগুলা খুব তাড়াতাড়ি কনসেপ্ট অফ ডেসিমেলগুলা শেখাতে পারি। সুতরাং কারেক্ট অ্যান্সার এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এফেক্টিভ এভালুয়েশন মেথড ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এফেক্টিভ এভালুয়েশনটা কী হবে, এখানে দেখুন অনলি আমরা কাটলাম, এখানে অনলি কাটলাম, এখানে স্টুডেন্টস এক্সপ্লেনেশন, ছাত্ররা যে ব্যাখ্যা দিবে সেটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, ছাত্রদের কথাও শুনতে হয়, শুধু শিক্ষক একা বকবক করে যাবে সেটা নয়, ছাত্ররা কী চায়, কীভাবে চায় এটা আমাদের দেখতে হবে, এটা বলেছে ইগনোর করতে হবে, ছাত্রদের এক্সপ্লেনেশনকে ইগনোর করতে হবে, সেটা হবে না। সুতরাং এটা ক্যান্সেল। আলটিমেটলি অ্যানালাইজিং স্টুডেন্টস প্রবলেম সলভিং প্রসেস, এটা হবে কারেক্ট অ্যান্সার। The role of a mathematics teacher in addressing gender stereotype is to, জেন্ডার স্টেরিওটাইপ অর্থাৎ লিঙ্গভিত্তিক দিক দিয়ে আমরা যদি দেখি তাহলে ম্যাথমেটিক্স টিচারের ভূমিকা কী। স্টুডেন্টস বিলিভ অ্যাবাউট জেন্ডার রুলস, ছেলেদের বেশি পড়াবো মেয়েদের কম পড়াবো, ছেলেরা বেশি পারে মেয়েরা কম পারে, এই ধরনের সবগুলা কথাকে আমরা মানিয়ে নিয়ে চলবে না। সুতরাং এটা হবে আমাদের ক্যান্সেল, এটা হবে না। চ্যালেঞ্জিং স্টেরিওটাইপ থ্রু ইনক্লুসিভ এডুকেশন মানে কি, সমাবেশী শিক্ষা, সবার জন্য সমান শিক্ষা। এখানে আমরা জেন্ডার দেখব না, ছেলে দেখব না, মেয়ে দেখব না, আমাদের ক্ষেত্রে ছেলে মেয়ে সবাই কিন্তু সমান, সবাই যাতে প্রাপ্ত সুযোগ সুবিধা পায়, শিক্ষার যে চাহিদা, শিক্ষার যে তাদের মৌলিক অধিকার, এটা যেন ছেলে মেয়ে সবাই যেন সমানভাবে পায়, এটা দেখতে হবে। সুতরাং অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এখানে অনলি নেগেটিভ ওয়ার্ড, অ্যাভয়েড, এখানে নেগেটিভ ওয়ার্ড, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অ্যাভয়েড করবো, সেটা হবে না। তো আলটিমেটলি অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে ভাই। তো এই ছিল আজকের 15 কোয়েশ্চন আমাদের ম্যাথসের প্যাডাগজি। তো কেমন হলো আপনারা বলবেন, পরবর্তী সময় আমরা যদি আপনারা কমেন্টে জানান তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কী ধরনের ম্যাথস প্যাডাগজি এসেছিলো সেটাও আমরা নিয়ে আসবো, এবং ম্যাথসের পুরো ক্লাস আমরা এক এক করে ধারাবাহিকভাবে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। যদি আপনারা কমেন্ট করেন তো আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।